বনগাঁর ব্যস্ত রাস্তায় প্রতিদিনই চলে এক নীরব অদৃশ্য লড়াই। আর এই লড়াইয়ের সম্মুখ সারিতে রয়েছেন আমাদের ট্রাফিক পুলিশ। রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বছরের ৩৬৫ দিন তারা থাকেন শহরের ব্যস্ততম মোড়ে। লক্ষ্য একটাই, আপনার গন্তব্য যেন হয় নিরাপদ ও নির্বিঘ্ন। যারা আইন ভাঙেন তাদের বিরুদ্ধে চলছে নিয়মিত চেকিং, ই চালান এবং সারা বছর ব্যাপী জনসচেতনতামূলক নানান কর্মসূচি। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফের উদ্যোগে বিভিন্ন সময় অংশ নিয়েছেন উত্তর ২৪ পরগনার জেলা শাসক, পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও। গ্রীষ্মের দাবদাহে সামার কিট বিতরণ সহ উল্লেখযোগ্য অবদানের জন্য পুরস্কৃত করার মাধ্যমে ট্রাফিক পুলিশদের প্রেরণা যোগানো হচ্ছে নিরন্তর। এর বাইরেও আছে এক মানবিক দিক। একজন বৃদ্ধ যখন রাস্তা পার হতে পারেন না, কিংবা স্কুল ছুটির সময় শিশুরা যখন পার হচ্ছে ব্যস্ত রাস্তা, তখন পাশে থাকেন এই পথের প্রহরীরা। তথ্য বলছে, এশিয়ার বৃহত্তম স্থলবন্দরের নিরবচ্ছিন্ন পরিষেবাকে অক্ষুণ্ণ রেখেও বনগাঁ পুলিশ জেলায় ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে দুর্ঘটনার হার কমেছে প্রায় ৩১%। এমনকি ২০২৪ সালের তুলনায় ২০২৫-এ সেই দুর্ঘটনার হার আরও ৬% কমেছে। শুধু করা আইন প্রয়োগ নয়, এই ফলাফল সচেতনতা, দায়িত্ববোধ আর এক মানবিক প্রচেষ্টার পূর্ণ প্রতিফলন, যার মূলে রয়েছে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী দীনেশ কুমার আইপিএসের এক মানস প্রকল্প, প্রজেক্ট দায়িত্ব, যার আওতায় বনগাঁ পুলিশ জেলার সর্বাধিক দুর্ঘটনাপ্রবণ ১৫টি গ্রাম পঞ্চায়েতে জেলার সিনিয়র অফিসারদের তত্ত্বাবধানে চলছে নিরন্তর দুর্ঘটনার নিরীক্ষণ ও প্রতিহতের নানান পদক্ষেপ। আর যখন আসে এমার্জেন্সি, সে অ্যাম্বুলেন্স হোক বা ফায়ার সার্ভিস, সবার আগে রাস্তা পরিষ্কার করেন তারাই। অনেক সময় তারা তৈরি করেন গ্রিন করিডর, যাতে অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছতে পারে গন্তব্য হাসপাতালে। উৎসবের এই দিনগুলোতেও যখন সবাই মেতে ওঠে পরিবারের সাথে আনন্দে, তখন তারাই পরিবার থেকে দূরে রাত জেগে নিরলস পরিশ্রম করে শহরের রাস্তাঘাটকে রাখছেন চলার উপযোগী, নিরাপদ। এই ভিডিও শুধু একটা ডিউটির গল্প নয়, এটা এক মানবিক প্রতিজ্ঞার জীবন্ত দলিল। এটাই বনগাঁর ট্রাফিক পুলিশ, দৃঢ়, সজাগ আর সব সময় মানুষের সাথে, মানুষের পাশে। উৎসবের এই দিনগুলোতে ট্রাফিক পুলিশ প্রশাসনের সাথে পূর্ণ সহযোগিতার জন্য বনগাঁর প্রতিটি নাগরিকের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের সচেতনতা আর সম্মানই আমাদের শক্তি।